আপনি যে হাত দিয়ে আরেকজনকে অন্যায়ভাবে থাপ্পড় দিচ্ছেন, সেই হাতটি নেই বলে কেউ হয়তো তার সন্তানকে আদর করে বুকে জড়িয়ে ধরতে পারছে না। আপনি যে পা দিয়ে আরেকজনকে অন্যায়ভাবে লাথি দিলেন, সেই পাটি না থাকার কারণে হয়তো কেউ স্কুলে যেতে পারছে না। আপনি যে চোখ দিয়ে হারাম জিনিস দেখে যাচ্ছেন হরহামেশাই, সেই চোখটি নেই বলে কেউ হয়তো তার প্রিয় মাকে এক নজর দেখতে পারছে না। আপনি যে কান দিয়ে সারাদিন হারাম গান শুনছেন, সেই কানটি না থাকার কারণে হয়তো আপনার পরিচিত কেউ আপনার কথা শুনতে পায় না। আপনি যে ব্রেন বুদ্ধি দিয়ে অন্যকে ঠকাবার বা কষ্ট দেবার পরিকল্পনা করছেন, সেই ব্রেন বুদ্ধির অভাবে কেউ হয়তো পাগলা গারদে আছে কিংবা রাস্তায় উলঙ্গ হয়ে হাঁটছে। আপনি যে মুখ দিয়ে গীবত করছেন, গালি দিচ্ছেন, সেই মুখটি না থাকার কারণে কেউ হয়তো তার প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসার ডাকে ডাকতে পারছে না। আপনি যে নাক দিয়ে হারাম ঘ্রাণ নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন, সেই নাকটি না থাকার কারণে কেউ হয়তো সন্তানের দেয়া আতরের সুবাস অনুভব করতে পারছে না। আপনি যে চেহারা বা শারীরিক কাঠামোর জন্য অহংকার করছেন, তার চেয়েও বেশি সুন্দর চেহারা আর সুঠাম দেহ নিয়ে কেউ হয়তো কবরে গিয়ে হাড্ডিসার কঙ্কাল হয়ে পড়ে আছে। একটিবারেও কি ভেবে দেখেছেন যে আপনি যে নিয়ামতগুলো ভোগ করছেন, সেই একই নিয়ামত না পেয়ে অন্য কেউ চোখের পানি আর নাকের পানি একাকার করেছে? যে সৃষ্টিকর্তা আপনাকে দেয়া নিয়ামতগুলো ওইসব মানুষগুলোকে দেননি, সেই সৃষ্টিকর্তা কি এখনও পারেন না আপনাকে দেয়া নিয়ামতগুলো চোখের পলকে নিয়ে নিতে? পারেন, কিন্তু সাধারণত করেন না। এর মানে এই নয় যে কখনো করবেন না, করতেও পারেন। অতীতেও করেছেন, এখনও করেন, ভবিষ্যতেও করবেন, যা সময়ের ব্যাপার। মনে রাখবেন, আপনাকে দেওয়া নিয়ামতগুলো কোনো স্থায়ী বিষয় নয় যে এর কোনো ক্ষয়লয় নাই। এগুলো পরীক্ষা। আপনার চোখের সামনেই তো দেখছেন কত ক্ষমতাধর মানুষ মুহূর্তে লাশ হয়ে গেছে, কত সুন্দর চেহারার মানুষ হাড় হয়ে কবরে পড়ে আছে, কত টাকা পয়সাওয়ালা ধনকুবের খালি হাতে হাসপাতালের বেডে ধুকতে ধুকতে শেষ হয়ে প্রাণবায়ু ত্যাগ করেছে। একটু ভাবুন প্লিজ। লন্ডনে এক নাস্তিকের সাথে এক রাত আমরা ডিনারের জন্য লন্ডনে অবস্থিত এক অ্যারাবিয়ান হোটেলে প্রবেশ করলাম। বসার সাথে সাথে ওয়েটার অর্ডার নিতে এলো। এমন সময় এশার আজান শুনলাম, তাই আমি খাবার টেবিল থেকে উঠে নামাজে গেলাম। ফেরার পর একজন জিজ্ঞেস করলো, কি খবর স্যার, কোথায় গিয়েছিলেন? আমরা আপনার জন্য সে কখন থেকে অপেক্ষা করছি। আমি বললাম, দুঃখিত, নামাজ পড়ছিলাম। সে তাচ্ছিল্য ভরে বলল, আপনি এখনও নামাজ পড়েন? আপনি কি সারা জীবন ব্যাকডেটেড থাকবেন? এই জামানায় আপনার মতো শিক্ষিত লোক নামাজ পড়ে, ব্যাপারটা দুঃখজনক। আমি অবাক হয়ে বললাম, ব্যাকডেটের কি করলাম? আল্লাহ কি শুধু আরবে আছে, লন্ডনে নেই? নামাজ কি শুধু আরবেই ফরজ আর লন্ডনে মাফ? সে বলল, ওকে, আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই, আশা করি আপনি উদার মনে সেগুলোর উত্তর দেবেন। আমি বললাম, আমারও একটা শর্ত আছে, প্রশ্নের উত্তর পেলে আপনাকে পরাজয় স্বীকার করে নিতে হবে। রাজি থাকলে বলুন। তিনি বললেন, এই শর্তে আমি রাজি। আমি বললাম, আচ্ছা, তাহলে আলোচনা শুরু করা যাক। সে বলল, আপনি কত বছর যাবৎ নামাজ পড়েন? আমি বললাম, 7 বছর বয়সে নামাজ শিখেছি এবং 9 বছর বয়স থেকে আর কখনোই নামাজ ত্যাগ করিনি, মৃত্যু পর্যন্ত কবরও না, ইনশাআল্লাহ। আচ্ছা, মৃত্যুর পরে যদি দেখেন জান্নাত জাহান্নাম পাপপুণ্য বলে কিছুই নেই, তাহলে কি করবেন? আমি আপনার কথা অনুযায়ী আলোচনা চালিয়ে যাচ্ছি। যদি দেখি জান্নাত জাহান্নাম পাপপুণ্য বলে কিছুই নেই, তাহলে কিছুই করতে হবে না, কেননা আমি ইবাদত করেছি আল্লাহ তাআলার, জান্নাতের লোভে বা জাহান্নামের ভয়ে নয়। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আল্লাহ, আমি জান্নাতের আশায় বা জাহান্নামের ভয়ে তোমার ইবাদত করি না, বরং তুমি একমাত্র ইবাদতের উপযুক্ত, তাই তোমার ইবাদত করি। তাহলে এই যে এত বছর ধরে নামাজ পড়েছেন, এটা পড়া বা না পড়ার ভেতর কি পার্থক্য রইল? এগুলো তো সব বিফলে গেল, কেননা জান্নাত জাহান্নাম বলে কিছুই তো নেই। তখন আমার আফসোস হবে না, কেননা নামাজের পেছনে তো শুধু কিছু সময় ব্যয় হয়েছে, টাকা পয়সা তো লাগেনি। নামাজ পড়তে
তাই নামাজে ব্যয় হওয়া সময়গুলোকে শরীরচর্চায় ব্যয় করা সময় ধরে নেব। তখন তিনি বললেন, কিন্তু রোজার ব্যাপারে কি বলবে? রোজা রাখলে তো শুধু সময় ব্যয় হয় না, বরং প্রচুর শারীরিক কষ্ট হয়। যদি মৃত্যুর পরে দেখেন জান্নাত জাহান্নাম আল্লাহ বলে কিছু নেই, তাহলে আপনার এই না খেয়ে কষ্ট করা বৃথা গেল না? তখন বললাম, না, তাও এগুলো বৃথা যাবে না, কেননা তখন আমি রোজাকে ভেবে নেব আত্মিক পরিচর্যা, আর রোজার বৈজ্ঞানিক উপকারিতা তো এখন সবার জানা। তাছাড়া রোজা রাখলে চরিত্রগত উন্নতি হয়, মন পবিত্র থাকে ও কামভাব দূরিত হয়। অনেক অমুসলিম দেশেও মানুষ শারীরিক সুস্থতার জন্য না খেয়ে থাকে। ফ্যাস্টিসের উপকারিতা নিয়ে গবেষণা করে অনেকে অ্যাওয়ার্ডও পেয়েছে। তখন তিনি বললেন, আচ্ছা, আপনি কি কখনো মদ খেয়েছেন? তখন আমি বললাম, না, কখনোই খাইনি। সে একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো, কখনোই খাননি? না, কোনোদিনও না। যদি জান্নাত জাহান্নাম কিছু না থাকে তাহলে কি লাভ হলো মদের স্বাদ থেকে নিজেকে বঞ্চিত করে এবং বাড়ির আনন্দ থেকে নিজেকে বিরত রেখে? আমি বললাম, যদি দেখি জান্নাত জাহান্নাম পাপ পুণ্য বলে কিছুই নেই, আমি ভেবে নেব আমি মদ পান থেকে বিরত থেকেছি আমার শারীরিক সুস্থতার জন্য। কেননা মদ পানের কারণে শরীরে অনেক প্রকার রোগ ব্যাধি দেখা দেয়। কত সংসার, কত সমাজ নষ্ট হয়ে গেছে এই মদের কারণে। আপনি অমুসলিম দেশগুলোর দিকে তাকালেই ব্যাপারটা স্পষ্ট হয়ে যাবে। তখন বললেন, আচ্ছা, বুঝলাম, মদ না খেয়ে তোমার স্বাস্থ্যগতভাবে কিছুটা লাভ হয়েছে, কিন্তু তুমি যে কয়েক লক্ষ টাকা খরচ করে হজ করো, যদি মরণের পর দেখো জান্নাত জাহান্নাম বলে কিছু নেই, বা পাপের কারণে মানুষের কোনো শাস্তি নেই, বা পুণ্যের কারণে কাউকে জান্নাত দেওয়া হচ্ছে না, তাহলে তোমার হজ সফরের খরচ করা টাকাগুলোর তো বিফলে গেল, তাই না? আমি বললাম, না, তাহলে ওগুলো বিফলে যায়নি। তখন আমি ভাববো এটা ছিল আমার জন্য একটা ট্যুর। মানুষ তো লক্ষ লক্ষ টাকা খরচ করে ইন্ডিয়া, আমেরিকা, মালয়েশিয়ায় ট্যুর করে। আমিও ভেবে নেব হজের সফরটা ছিল আমার জন্য একটা ট্যুর। সে কিছুক্ষণ চুপ করে থেকে আমার মুখের দিকে তাকিয়ে বলল, আমি আমার পরাজয় স্বীকার করে নিচ্ছি। আমি তাকে জিজ্ঞেস করলাম, বলেন তো এখন আমার অনুভূতি কি? তিনি বললেন, নিশ্চয় আপনি খুবই আনন্দিত, কেননা আপনি বিজয়ী হয়েছেন, আমার সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন। আমি বললাম, মোটেও আনন্দিত নই, কেননা এখন আপনাকে প্রশ্ন করতে হবে। আমার অবশ্যই আপনার মতো এতগুলো প্রশ্ন নেই, আমি শুধু আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করব। আমি তো প্রমাণ করলাম যে যদি দেখি মৃত্যুর পরে জান্নাত জাহান্নাম, হাসর পুলসিরাত বা হিসেব নিকাশ নেই, তাহলে তো আমার আফসোস করার কিছু নেই। কিন্তু আমার প্রশ্ন হলো, আপনি যদি মৃত্যুর পরে দেখেন এগুলো সব আছে, কুরআন হাদিসে জান্নাত জাহান্নামের যে বর্ণনা দিয়েছে, গরম পুজ পান করানো হবে, বিষাক্ত সাপ দংশন করবে, আর নানাবিধ কঠিন কঠিন আযাবের বর্ণনা, এগুলো সব সত্য, তাহলে আপনি কি করবেন? সে কোনো উত্তর না পেয়ে আমার মুখের দিকে চেয়ে রইল। আমি বললাম, আচ্ছা, আমি আপনাকে এখনই উত্তর দিতে বলছি না, আপনার যেদিন ইচ্ছে হয় সেদিন উত্তর দিয়েন। ইতিমধ্যে আমাদের অর্ডার উপস্থিত হলো। আমরা যথারীতি খাওয়া দাওয়া শেষ করে সবাই সবার বাসায় ফিরে গেলাম। তারপর থেকে তার সাথে আমার কোনো যোগাযোগ ছিল না, কিন্তু আমি আল্লাহর দরবারে তার হেদায়েতের জন্য রোনাজারি চালু রাখলাম। কিছুদিন পরে হঠাৎ তার নাম্বার থেকে ফোন এলো। সে আমাকে ওই হোটেলে দেখা করতে বললেন। সেখানে গিয়ে আমি তাকে দেখে অবাক হয়ে গেলাম। তার মুখ ভর্তি দাড়ি, গায়ে লম্বা জামা। মুসাফার জন্য হাত বাড়াতেই সে আমাকে জড়িয়ে ধরে অঝর ধারায় অশ্রু বিসর্জন দিতে লাগলো। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? সে বলল, আমি তোমাকে এখানে ডেকেছি আমার উত্তর দেওয়ার জন্য। সেদিনের পর থেকে তোমার কথাগুলো সবসময় আমার কানে বাজতে থাকতো। আমি খেতে পারতাম না, ঘুমাতে পারতাম না, আমি কোনো কাজে মন বসাতে পারতাম না। আমি নিজের ভেতরে অন্য আমিকে অনুভব করেছিলাম। আলহামদুলিল্লাহ, এখন আমার ভেতর এক নতুন আমির জন্ম হয়েছে। আমি 20 বছর পর আবার নতুন করে নামাজ পড়া শুরু করেছি। 20 বছর যাবৎ ইসলামকে ঘৃণা করার পরেও আবার পরিপূর্ণভাবে ইসলামে ফিরে এসেছি। আল্লাহ তাআলা তোমাকে উত্তম বিনিময় দান করুন এবং আমাকে জান্নাতে তোমার সাথী হিসেবে কবুল করুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো।
আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।